It is to noticed that some persons retire from their natural habitation to accomplish their austere lives in the wood. But there is always a scarcity of that prototype. Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share the very next translation what I discussed earlier in this channel from P.K. de Sarkar. P.K. de Sarkar বই থেকে আজকে আমি আগের দিন যে ট্রান্সলেশনটা আমার সাথে শেয়ার করেছিলাম তার ঠিক পরের ট্রান্সলেশন অর্থাৎ ট্রান্সলেশন নাম্বার 28 তোমার সাথে শেয়ার করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবে এবং তোমরা ভিডিওটি দেখার আগে তোমরা কিন্তু নিজেরা অবশ্যই একটু প্র্যাকটিস করবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, শুরু করার আগে আমরা দেখে নিই হোয়াট ইজ সেড ইন দ্য প্যাসেজ। প্যাসেজে কি বলছে সেটা আমরা আগে জেনে নিই। মনুষ্যজাতি একাকী থাকিতে ভালোবাসে না। তাহারা পিতা মাতা ভ্রাতা স্ত্রী পুত্র কন্যা প্রভৃতি পরিবারবর্গের মধ্যে এবং প্রতিবেশী মণ্ডলে বেষ্টিত হইয়া বাস করে। এরূপও দেখা যায় কোনো কোনো ব্যক্তি লোকালয় ছাড়িয়া অরণ্যে বাস করে, কিন্তু এরূপ লোক অতি বিরল। অধিকাংশ লোকই গ্রামে শহরে ও নগরে পরস্পরের নিকট বাড়ি নির্মাণ করিয়া বসবাস করে। যেখানে অল্প লোক বাস করে তাহার নাম গ্রাম। যেখানে বহু সংখ্যক লোকের বাস তাহাকে শহর বা নগর বলে। যে নগরে রাজার বাস অথবা রাজকীয় প্রধান স্থান থাকে তাহাকে রাজধানী বলে, যেমন লন্ডন ইংল্যান্ডের এবং দিল্লি ভারতের রাজধানী। তো আমরা দেখে নিয়েছি প্যাসেজে কি বলছে, তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। তারপর আমি তোমার সাথে টোটাল অ্যান্সারটা শেয়ার করছি। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা সকলে প্র্যাকটিস করেছো। আমি এবার সরাসরি তোমার সাথে অ্যান্সারটা শেয়ার করছি। প্যাসেজের একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে মনুষ্য জাতি একাকী থাকতে ভালোবাসে না। ম্যানকাইন্ড নেভার লাভস টু স্টে অ্যালোন। মনুষ্য জাতি একাকী থাকতে ভালোবাসে না। ম্যানকাইন্ড নেভার লাভস টু স্টে অ্যালোন। এছাড়া তোমরা লিখতে পারো দ্য হিউম্যান রেস নেভার লাভস টু লিড এ সলিটারি লাইফ। তারা কখনোই একাকী থাকতে ভালোবাসে না। দ্য হিউম্যান রেস মনুষ্য জাতি নেভার লাভস কখনো ভালোবাসে না টু লিড কাটাতে বা পাস করতে এ সলিটারি লাইফ একাকী জীবন। বা তোমরা এটাও লিখতে পারো দ্য হিউম্যান রেস নেভার লাভস টু লিভ ইন সলিটিউড, অর্থাৎ এক থাকতে তারা কখনোই ভালোবাসে না। সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই বলা আছে বর্তমানকালে, তাই এটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। নেক্সট সেন্টেন্স, তাহারা পিতা মাতা ভ্রাতা স্ত্রী পুত্র কন্যা প্রভৃতি পরিবারবর্গের মধ্যে এবং প্রতিবেশী মণ্ডলে বেষ্টিত হইয়া বাস করে। এটা আমি লিখেছি দে জেনারেলি সেটেল উইথ দেয়ার ফ্যামিলি মেম্বার্স লাইক ফাদার মাদার ব্রাদার ওয়াইফ son, daughter, etc. and even encompass their neighborhood. তাহলে কি বলছে যে তারা পিতা মাতা ভ্রাতা স্ত্রী পুত্র কন্যা প্রভৃতি পরিবারবর্গের মধ্যে এবং প্রতিবেশী মণ্ডলে বেষ্টিত হইয়া বাস করে। তাহলে এটা আমি লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যেহেতু এটা বর্তমানকালেই রয়েছে বাংলা সেন্টেন্সটা। জেনারেলি সেটেল, তারা স্বভাবতই বা সাধারণতই বাস করে। সেটেল উইথ দেয়ার ফ্যামিলি মেম্বার্স, তাদের পরিবারের মধ্যে, লাইক ফাদার মাদার ব্রাদার ওয়াইফ সান অ্যান্ড ডটার এক্সেট্রা অ্যান্ড ইভেন ইনকম্পাস, এবং বেষ্টিত হইয়া ইনকম্পাস দেয়ার নেবারহুড, তাদের প্রতিবেশী মণ্ডল। নেবারহুড মানে প্রতিবেশী মণ্ডল। এছাড়া তোমরা লিখতে পারো ইনকম্পাস না লিখে সেখানে এনসার্কেল বা সারাউন্ড উইথ দেয়ার নেবারহুড। ইনকম্পাসের সিনোনিমাস ওয়ার্ডস হচ্ছে সারাউন্ড বা এনসার্কেল। এরূপও
দেখা যায় কোনো কোনো ব্যক্তি লোকালয় ছাড়িয়া অরণ্যে বাস করে, কিন্তু এরূপ লোক অতি বিরল। It is to observed that some persons pass their austere lives in the woods, leaving their natural domicile, but that prototype is of the very rarest kind. তাহলে কি বলা আছে? এর উপর দেখা যায় কোনো কোনো ব্যক্তি লোকালয় ছাড়িয়া অরণ্যে বাস করে। তাহলে ইট ইজ টু অবজার্ভড দ্যাট, তাহলে এর উপর দেখা যায় ইট ইজ টু অবজার্ভড দ্যাট সাম পার্সনস পাস দেয়ার অস্টিয়ার লাইফস। তাহলে কেউ কোনো কোনো ব্যক্তি তাদের অস্টিয়ার লাইফ অর্থাৎ সন্ন্যাসী মতো জীবন কাটায় ইন দ্য উডস, কোথায় না বনে, লিভিং দেয়ার ন্যাচারাল ডোমিসাইল, তাদের ন্যাচারাল ডোমিসাইল বা ন্যাচারাল সাধারণ লোকালয় ছেড়ে অরণ্যে চলে যায়। বাট দ্যাট প্রোটোটাইপ ইজ অফ দ্য ভেরি রেয়ারেস্ট কাইন্ড, কিন্তু এরূপ লোক অতি বিরল। বাট দ্যাট প্রোটোটাইপ ইজ অফ দ্য ভেরি রেয়ারেস্ট কাইন্ড, এই ধরনের লোক খুব একটা দেখাই যায় না, ইজ অফ দ্য ভেরি রেয়ারেস্ট কাইন্ড। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা কিন্তু যেহেতু বর্তমানকালেই বলা আছে তাই আমি প্রেজেন্ট ইনডিফিনিটেই লিখেছি, পাস দেয়ার অস্টিয়ার লাইফস ইন দ্য উডস, লিভিং দেয়ার ন্যাচারাল ডোমিসাইল। আর পরের সেন্টেন্সটা বাট দ্যাট প্রোটোটাইপ ইজ অফ দ্য রেয়ারেস্ট কাইন্ড, এটাও প্রেজেন্ট টেন্সে কিন্তু বি ভার্ব ইউজ করে ইজ দিয়ে লিখেছি। এছাড়াও তোমরা লিখতে পারো ইট ইজ টু নোটিসড দ্যাট সাম পার্সনস রিটায়ার ফ্রম দেয়ার natural habitation to accomplish their austere lives in the wood. But there is always a scarcity of that prototype. তাহলে আমি কি বললাম? ইট ইজ টু নোটিসড, এর উপর লক্ষ্য করা যায় সাম পার্সনস রিটায়ার ফ্রম দেয়ার ন্যাচারাল হ্যাবিটেশন, ন্যাচারাল হ্যাবিটেশন থেকে তারা রিটায়ার করে, তারা সেখানে থাকে না, ছেড়ে চলে যায়। রিটায়ার ফ্রম দ্য ন্যাচারাল হ্যাবিটেশন টু অ্যাকমপ্লিশ দেয়ার অস্টিয়ার লিভস, অস্ট্রেলি বা সাধু সন্ন্যাসী বেশে কাটানোর জন্য তারা চলে যায় ইন দ্য উডস, বনে। বাট দেয়ার ইজ অলওয়েজ এ স্কারসিটি অফ দ্যাট প্রোটোটাইপ, এরূপ লোক অতি বিরল। বাট দেয়ার ইজ অলওয়েজ এ স্কারসিটি অফ দ্যাট প্রোটোটাইপ, এরকম লোক খুব একটা দেখাই যায় না, এই ধরন দেখাই যায় না। তাহলে আগেরটার মতো আমি এই সেন্টেন্সের প্রথম যে বাক্যটা ছিল সেটা কিন্তু আমি প্রেজেন্ট ইনডিফিনিটলি লিখেছি এবং পরেরটা আবার বিভাগ ইউজ করে দেয়ার ইজ অলওয়েজ এ স্কারসিটি অফ দ্যাট প্রোটোটাইপ, প্রেজেন্ট টেন্সে বিভাগ ইউজ করে লিখেছি ইজ দিয়ে। অধিকাংশ লোকই গ্রামে, শহরে ও নগরে পরস্পরের নিকট বাড়ি নির্মাণ করিয়া বসবাস করে। তাহলে মোস্ট অফ দ্য পিপল কনস্ট্রাক্ট দেয়ার হাউসেস নিয়ার বাই উইথ ওয়ান অ্যানাদার ইন ভিলেজ, city and town and reside therein. তাহলে কি বলছে? অধিকাংশ লোকই গ্রামে, শহরে ও নগরে পরস্পরের নিকট বাড়ি নির্মাণ করিয়া বসবাস করে। কি বললাম? মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ লোকই, কনস্ট্রাক্ট দেয়ার হাউসেস, তাদের বাড়ি নির্মাণ করে, নিয়ার বাই, কাছাকাছি, উইথ ওয়ান অ্যানাদার, পরস্পরের সাথে। দুজনের মধ্যে হলে কিন্তু ইচ আদার, আর দুজনের বেশি হলে ওয়ান অ্যানাদার। যেহেতু এখানে মোর দ্যান টু পার্সনস তাই আমি লিখেছি ওয়ান অ্যানাদার। ইন কোথায়? ভিলেজ, সিটি অর টাউন, অ্যান্ড রিসাইড দেয়ার ইন, এবং সেখানে বসবাস করে। তাহলে পুরো সেন্টেন্সটা বর্তমানকালই বলা আছে, তাই জন্য কিন্তু আমি এটা প্রেজেন্ট ইনডিফিনিটেই লিখেছি যে মোস্ট অফ দ্য পিপল কনস্ট্রাক্ট দেয়ার houses nearby with one another in village, city and town and reside therein. তাহলে তোমরা এখানে কনস্ট্রাক্ট না লিখে এটাও লিখতে পারো বিল্ড দেয়ার হাউসেস বা বিল্ড আপ দেয়ার হাউসেস, আর রিসাইড দেয়ারিন বা লিভ দেয়ারিন বা সেটেল দেয়ারিন, সেখানে তারা বাস করে। যেখানে অল্প লোক বাস করে তাহার নাম গ্রাম। ইট ইজ কল্ড দ্য ভিলেজ where a small number of people live. তাহলে কি? যেখানে অল্প লোক বাস করে তার নাম গ্রাম। ইট ইজ কল্ড এ ভিলেজ, এটাকে বলা হয় গ্রাম। where a small number of people live, যেখানে অল্প লোক বাস করে।
তাহলে লিভ না লিখে তোমরা রিসাইডও বলতে পারো, সেটেলও বলতে পারো। ইট ইজ কল্ড এ ভিলেজ, এটাকে ডাকা হয় গ্রাম। এটা লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ। ইট ইজ কল্ড এ ভিলেজ হোয়ার লিটিল নাম্বার অফ পিপল রিসাইড, সেটেল যা হোক লিখলেই হবে। এটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। নেক্সট সেন্টেন্স, যেখানে বহু সংখ্যক লোকের বাস তাহাকে শহর বা নগর বলে। Where a massive number of people reside is called city or town. যেখানে বেশি সংখ্যক লোকের বাস তাকে শহর বলে। Where a massive number of people reside, প্রচুর সংখ্যক লোক, massive number of people, বা দেখতে পারো huge number of people বা enormous number of people reside, থাকে, is called city or town, তাকে আমরা বলি শহর বা নগর। Where a massive number of people reside, এই যে ক্লজটা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর এটাকে জুড়েছি ইজ কল্ড সিটি অর টাউন। পরের যে প্রিন্সিপাল ক্লজটা ইজ কল্ড সিটি অর টাউন, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্মে। তাহলে হোয়ার এ ম্যাসিভ নাম্বার অফ পিপল রিসাইড বা সেটেল, এই পার্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর পরে ইজ কল্ড এটা দিয়ে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে দুটো ক্লজ দিয়ে আমি এটা লিখেছি। যে নগরে রাজার বাস অর্থাৎ রাজকীয় প্রধান স্থান থাকে তাকে রাজধানী বলে, যেমন লন্ডন ইংল্যান্ডের এবং দিল্লি ভারতের রাজধানী। দ্য সিটি ইন হুইচ দ্য কিং ডোয়ালস অর দ্য রয়্যাল প্যালেস এক্সিস্ট ইজ কল্ড দ্য ক্যাপিটাল। তাহলে যে শহরে রাজা থাকে বা রাজকীয় প্রধান স্থান থাকে, দ্য সিটি ইন হুইচ দ্য কিং ডোয়েলস, যেখানে রাজা থাকে, শহর যেখানে রাজা থাকে, অর দ্য রয়্যাল প্যালেস এক্সিস্ট, বা রাজকীয় প্যালেস রাজপ্রাসাদ এক্সিস্ট লোকেট করে বা এক্সিস্ট করে, ইজ কল্ড দ্য ক্যাপিটাল, তাকে রাজধানী বলে। As লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড অ্যান্ড দিল্লি দ্যাট অফ ইন্ডিয়া। যেমনভাবে লন্ডন ইংল্যান্ডের রাজধানী এবং দিল্লি ভারতের রাজধানী। লাইক লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড অ্যান্ড দিল্লি কমা দ্যাট অফ ইন্ডিয়া। দিল্লির পরে আর ইজ লেখার দরকার নেই, কারণ লন্ডন একবার বলছি ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড অ্যান্ড দিল্লি কমা দ্যাট অফ ইন্ডিয়া, ভারতের রাজধানী। তাহলে দ্য সিটি ইন হুইচ দ্য কিং ডোয়ালস, ইন হুইচ দ্য কিং ডোয়ালস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর দিয়ে যুক্ত করেছি, যেহেতু ওখানে বা বলা আছে। দ্য রয়্যাল প্লেস এক্সিস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইজ কল্ড দ্য ক্যাপিটাল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে লেখা হয়েছে। তারপর কি লিখেছি, অ্যাজ লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড অ্যান্ড দিল্লি দ্যাট অফ ইন্ডিয়া। যেমন লন্ডন ইংল্যান্ডের রাজধানী, তেমন দিল্লি ইন্ডিয়ার রাজধানী। এছাড়াও লেখা যেতে পারে অ্যাজ এর পরেরটুকু এইভাবে, অ্যাজ লন্ডন অ্যান্ড দিল্লি আর দ্য ক্যাপিটালস অফ ইংল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া রেসপেক্টিভলি। তাহলে লন্ডন যেমন ইংল্যান্ডের রাজধানী, তেমন দিল্লি ভারতবর্ষের রাজধানী। এটা এভাবে লেখা যেতে পারে যে অ্যাজ লন্ডন অ্যান্ড দিল্লি আর দ্য ক্যাপিটালস অফ ইংল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি লেখার অর্থ এটাই যে লন্ডন ইংল্যান্ডের রাজধানী আর দিল্লি ইন্ডিয়ার রাজধানী, এটা পরপর বোঝানো হচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের ভিডিও, ট্রান্সলেশন নাম্বার 28 ফ্রম পি.কে সরকার। আশা করি তোমাদের সকলকে ভালো লেগেছে। তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।